মুখে হাত পোড়া বিড়ি নিয়ে আকাশটাকে দেখে নেয়। আকাশটাকে এত ভালো সে চেনে। নিজের জীবনটাকে যদি তার 1% চিনত, তাহলে জীবনটা তার পাল্টে যেত। নদী তার জীবন, তার সঙ্গেই তার বয়ে চলা। নৌকোয় নাকি কুবেরের মা তাকে জন্ম দিয়েছিল। মাছ ধরতে গিয়ে এক ঝড়ের রাতে তার আব্বা আর ফিরে আসেনি। বন্যায় নোনা জল খেয়ে আন্ত্রিকে মা চলে যায় তারপরেই। ব্যাস, 6 বছর বয়স থেকে আজ 60 ছুঁই ছুঁই বয়স পর্যন্ত সেই নৌকার বৈঠা ঠেলে আর ঠেলে। মাঝে মাঝে যাত্রী পারাপার আর রাতে মাছ ধরতে যাওয়া। তার স্থির বিশ্বাস, নদীর কোনো এক বাঁকে তার আব্বার সঙ্গে তার একদিন দেখা হবেই। তার মাঝি বন্ধুরা তাকে মাছ মাঝি বলে ডাকে। কুবের এই ডাকে খুব খুশি হয়। বেশ ছোট বয়সেই শাদী হয় কুবেরের। মেয়েটি চটকলে কাজ করত। রোজই কুবের তাকে এপার ওপার করাতো। করতে করতে ভাব ভালোবাসা, তারপর জীবন তরি ভেসে যাওয়া। বছর ঘুরতে ঘুরতে ছেলে, নাম দিয়েছিল ঢেউ। নদীর পাশেই বসত বাড়ি। জোয়ার হলে চৌকাঠ ছুঁই ছুঁই নদীর পানি। বিবি কতদিন বলেছে, চলো একটু দূরে গিয়ে বসত বানাই। কুবের রাজি নয়। সে বলে নদীর সঙ্গে না থাকলে সে বাঁচবে না। যে কাজ করে সেই কাজ করে তো সংসার চলে না। নিজের জাল নেই, নৌকো নেই। চটকলে আমিনা চাকরি করতে বলে চলে যেত। ঢেউকে নিয়ে কুবের ভাসে আর বলে, ঢেউ তুইও কিন্তু ওস্তাদ মাঝি হবি। ঢেউকে চেনায়। ঈশান কোণে মেঘের রং লাল, ঝড় আসতে পারে। কালো মেঘ ডাকলে ওই মেঘের ভেতরে কত বৃষ্টি আছে। মাথার উপর সূর্য দেখে জোয়ার ভাটার চলাফেরা, নদীর গভীরতা দেখে মাছের ঠিকানা। আমিনা চায় না তার ছেলে মাঝি হোক। রোজ মন কষাকষি। কুবেরকে ঠেস দিয়ে বলে, এমন মরদ যে বিবি বাচ্চাকে খাওয়াতে পারে না। কিসের মরদ? তোমার এই নাও ইচ্ছে মতি আমার সতীন। ভিক্ষে করলেও বেশি পয়সা কামানো যায়। গানের গলাটা তো ভালো। অন্ধ সেজে নদী ঘাটে বসলেও তো হয়। কুবের হায় হায় করে ওঠে, বলে, যা বলো মেনে নিব, কিন্তু ভিখারি কইব না। আমার মতো ধনী মানুষ কজন আছে? হ্যাঁ, কজন আছে? আমি না এই শুনে আরো রেগে যেত। কুবের গোসা করে সেই যে ইচ্ছে মতিতে উঠে পড়ে, আর 2-3 দিন বাড়ি ফেরে না। আমিনার আগে ভয় করত, মনে কু ডাকত। পাশে রামদাদাদের বাড়িতে পোলাটাকে রেখে চটকলে চলে যেত। মাঝে মাঝে মন উদাস হয়ে যেত। সেই আমিনার জীবনে নতুন বাবু এলো, কলের হেডমিস্ত্রি। ঘরে বউ আছে, কিন্তু আমিনার ডাগর চেহারাটা দেখে তার মন মজেছিল। মুখে একটা সিগারেট গুঁজে কত বাতেলাবাজি। আমিনা প্রেমে পড়ল। ছেলেকে নিয়ে ঘর ছেড়ে নদী ছেড়ে পালালো। একদিন সন্ধেবেলা কুবের এসে দেখে ঘরের দরজা খোলা, কেউ নেই। মেঝেতে মাদুরটা একা শুয়ে আছে। জিজ্ঞেস করলো, আমিনা কোথায়? ঢেউ কোথায়? আমিনা কোথায়? পরের দিন ছোটে কারখানায়। সেখানে গিয়ে শোনে যে আমিনা নেই, বাবলু সর্দারের সঙ্গে পালিয়েছে। তারপর থেকে আর ওই ঘরে সে আসেনি। পরের বছর বন্যা তার বাড়ি গিলে ফেলল। কুবের দেখেছে, তার চোখে পানি আসে। চোখের পানির স্বাদ নদীর মতো। বয়স বেড়েছে কুবেরের, চোখের দৃষ্টি কমে আসছে। নদী মাতাল হলে তার বইটা ধরে রাখতে কষ্ট হয়। তার রেডিওর গান, কোনো সময় শচীন কর্তা, আব্বাস উদ্দিন, কোনো সময় সে নিজেই গলা ছেড়ে ভাটিয়ালি ধরে। এক অদ্ভুত শক্তি তার গায়ে চলে আসে। সেদিন শ্রাবণের আকাশ খুব থমথমে। মাঝে মাঝে মেঘে মেঘে কথা বলে উঠছে। রেডিওতে নির্দেশবাণী মাঝি ভাইদের উদ্দেশ্যে। কুবের ঘুমিয়ে পড়েছিল ক্লান্তিতে। হঠাৎ একটা দমকা হাওয়ায় নৌকোটা টালমাটাল হয়ে ঘুরে দাঁড়ালো।
কুবের শুয়ে আছে নৌকোর ওপর। তার শরীরে সামর্থ্য নেই। কুবের একবার বসতে চেষ্টা করে কিন্তু পারে না। বাজ পড়ল, সনসন করে হাওয়া ছুটে আসছে, মাতাল হাওয়া, নদীর ঢেউয়ের ছটফটানি। হাল টেনে ধরতে না পারলে নৌকোটা যেন কাগজের নৌকো হয়ে যাবে। কুবের দেখতে পাচ্ছে, কুবের এইবার দেখতে পাচ্ছে তার আব্বা যেন হালের কাছে দাঁড়িয়ে, লম্বা চেহারা, কালো মহিষের মতো গায়ের রং, মাথায় গামছা বাঁধা। আব্বা যেন তার দিকে তাকিয়ে আছে। কুবের আব্বাকে বলছে, আব্বা, আব্বা, তুমি বলো আব্বা, আমি গরিব, আমি গরিব। সারা পৃথিবীর লোক আগামী দিনে জল পাবে না, রেডিওতে বলেছে, আমি শুনেছি। মাটির তলা থেকে জল নাকি শুকিয়ে যাচ্ছে। জল ছাড়া তো মানুষ বাঁচতে পারে না। তাহলে আমি এত জলের মালিক, একটা নদী আমার। আমি কি গরিব আব্বা, আমি কি গরিব। কুবের দেখছে তার নৌকো পাল্টি খেলো মাছ দরিয়ায়। কুলকুল কুলকুল করে জল ঢুকছে তার নৌকোয়। দেখছে তার স্বাদের নৌকো ইচ্ছে মতি ডুবে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে তার চোখের সামনে। আকাশে মেঘ ভাঙা বৃষ্টি।